ইউক্রেনের ঐতিহাসিক মনাস্ট্রিতে রাশিয়ার সাম্প্রতিক বোমাবর্ষণের পর আর শান্ত বসে নেই কিয়েভ বাহিনী। মস্কোর 3 ধাপের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে রাশিয়ার রাজধানীতে যুদ্ধ শুরুর পর বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার এক হোয়াটসঅ্যাপ অডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ন্যায্য জবাব বলে আখ্যা দিয়েছেন। আমরা এই যুদ্ধ কখনোই চাইনি, কিন্তু ইউক্রেন যদি শত্রুর কারণে পুড়তে থাকে তবে আপনাদের মস্কো পুড়বে। রাশিয়া যাতে যুদ্ধের কোনো যৌক্তিকতা খুঁজে না পায় সেজন্য তাদের জ্বালানি ও ব্যাংকিং খাতের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরও বাড়ানোর সময় এসেছে। মস্কোয় ইউক্রেনের এই বড় পরিসরে আকাশ হামলার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন। রাশিয়ার কাজানে এক প্রেস ব্রিফিংয়ে ক্রেমলিন কর্মকর্তা ইউরি উশাকভ স্পষ্ট জানান, ইউক্রেনের এই উস্কানিমূলক হামলা ভলাদিমির পুতিন ও জেলেনস্কির মধ্যকার সম্ভাব্য শান্তি বৈঠকের সম্ভাবনাকে অনেক দূরে ঠেলে দিয়েছে। ইউরোপিয়ান দেশগুলো ফরাসি শীর্ষ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে কিছু ভুল ধারণা দিয়েছে। ইউরোপিয়ানরা ধরে নিয়েছে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি ইউক্রেনের পক্ষে যাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। এই হামলা দুই প্রেসিডেন্টের ব্যক্তিগত বৈঠকের সম্ভাবনাকে নস্যাৎ করেছে। এই টানাপোড়েনের মধ্যে ব্রাসেলসে নেটো সদর দপ্তরে জার্মানির সাথে একটি গুরুত্বপূর্ণ অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চুক্তি স্বাক্ষর করেছে ইউক্রেন। তবে শীতের আগেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ইউরোপিয়ান মিত্রদের কাছ থেকে পর্যাপ্ত ড্রোন ও দূরপাল্লার গোলাবারুদ না পাওয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন জেলেনস্কি। জাহিদ কাকুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।